করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, মারফু হাদিস, ইজা আতা আহাদুকুমুল বারাজ, তোমাদের কেউ যখন শৌচকার্য পুরা করার জন্য বা পায়খানার জন্য আসবে, ফাল ইউকরিম কিবলাতাল্লাহি আযজা ওয়া জাল, তখন যেন তারা মহান আল্লাহর কিবলাকে সম্মান করে। তাহলে হাদিসে সম্মানের শব্দটি, ইকরাম শব্দটি আসলো। তাহলে পেশাব পায়খানার সময় কিবলা সামনে বা পেছনে করবেন না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরে কি করা, ইকরাম সম্মান করা। পেশাব পায়খানার অবস্থায় ভালো করে মনে রাখবেন, হাদিসে কি আছে, পেশাব পায়খানার অবস্থায়, ঠিক না? এমনি বসার অবস্থায় আছে, এমনি বসার অবস্থার কথা আছে। সুতরাং কেউ যদি মন গড়া ধর্ম বানিয়ে নেই যে পেশাব পায়খানায় যখন কাবাকে সামনে পেছনে করা যাবে না, তখন এমনিও বসা ঠিক নয়, সুতরাং আমার যে স্টেজে বসে আছি আমার তো পেছনে কিবলা, নিজেই বিয়াদবি করছে আর বক্তব্য রাখছে। এ তো বানানো ধর্ম আপনার, এটা কোরআন হাদিসের কথা না, বোঝা গেছে? জি হ্যাঁ, এইরকমই শোয়ার ক্ষেত্রে, কারণ আমাদের দেশে ভুল ধারণাগুলি আছে। শোয়ার ক্ষেত্রে, শোয়ার সময় আমাদের দেশের লোকেরা কিবলার দিকে পা করে শোয়াইতে পারবেন না। মাঝে মধ্যে কোনো বাড়িতে গেছে আর ওইরকম করে, হয়তো বাড়িওয়ালা জানে যে এটা তো কোনো অসুবিধা নেই, শরীয়তে তেমন কোনো বাধা নেই, শুইতে দিয়ে দিচ্ছে, ও শুইবে কিনা ও পেরেশান আছে সারা রাত টেনশনে। আর যদি এদিক ওদিক খাটটাকে সোজা করা যায়, কেন হোটেলে যদি খাট থাকে, আমি বেশ কিছু ভাইদেরকে দেখেছি, খাটটাকে এদিক ওদিক করা যায় কেন, কেন এদিক ওদিক করে, বলছে কিবলার দিকে পা হয়ে যায়। আমি বললাম কোন হাদিসে আছে একটা দলিল দেখান যে কিবলার দিকে পা করে শোয়া যাবে না। আরো মজার কথা শোনেন, বরং হানাফি মযহাবের ফিকহে আছে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, এটা মজবুত দলিল শুনে রাখেন সবচেয়ে। দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, বসে যদি নামাজ না পড়তে পারে, শুয়ে যখন নামাজ পড়বে, তার দুটো তরিকা আছে। তার একটা তরিকা হানাফি ফিকহে বলা হয়েছে, সেটা হচ্ছে কি করবেন, পশ্চিম দিকে, মানে পশ্চিম মানে ভারত বাংলাদেশ বা দামামের লোকেরা পশ্চিম দিকে পা রাখবেন, আর পূর্ব দিকে কি করবেন, মাথা রাখবেন, আর মাথার নিচুটাকে একটু উঁচা করবেন, একটা বালিশ টালিশ দিয়ে বা কিছু দিয়ে উঁচা করবেন, সোফা দিয়ে করেন, যাই দিয়ে করেন, আপনি উঁচা করবেন। তাহলে কি হয়ে গেল, ওই দিক থেকে ওই যে ভাইরা বসে আছেন, যদি এখানে বসেন, যদি শুয়ে এইভাবে, তো কি হবে, কিবলামুখী হবেন না, হবেন না? কিন্তু আমি যদি এইভাবে হয় তো কিবলামুখী হবো না, কিবলা উল্টো দিকে হয়ে যাবে। তাহলে হানাফি মযহাব বলছে যে ওই যে সামনের সিটগুলো আছে ওখানে বসে যান, আর এইভাবে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, পা কিবলার দিকে হলো না, হলো না। এইটা তরিকা ফিকহে নামাজ পড়ার শেখানো হয়েছে যে শায়িত অবস্থায় যখন নামাজ পড়তে বাধ্য হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে নামাজ পড়তে পারছো না, তখন কিবলার দিকে পা করে কি করো, নামাজ পড়ো। তাহলে কিবলার দিকে যদি কি পা করা নাজায়েজ কাজ হইতো, তো ফিকহ থেকে আর এইরকম নাজায়েজ নামাজের তালিম দেওয়া হইতো নাকি? বোঝা গেছে? বোঝা গেল যে কিবলার দিয়ে পা করে শুইতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরআন কারীমের দিয়ে পা করা আবার আলাদা বিষয়। সামনে কোরআন কারীম রাখা আছে, আর অনেকে বেয়াদবি করে, পা হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, পা লম্বা করার প্রয়োজন, সামনে সেলফ রাখা আছে আর কোরআন রাখা আছে কাছাকাছি জায়গায়, আর ওইদিকে পা লম্বা করে আছে, না ঠিক নয়। কিন্তু ধরো অনেক দূরে যদি থাকে, সামনে ওই আপনার ওইখানে করে কোরআনের সেলফ আছে আর পা লম্বা করলে, এতে হয়তো বেয়াদবিটা তেমন হয় না। কিন্তু কাছাকাছি জায়গায় ক্যামেরার কাছে যদি কোরআনের সেলফ থাকে আর পা থেকে এক হাত বা আধা হাত দূরে, তাহলে এটা আদবের খেলাফ। অবশ্যই আল্লাহ পাকের কোরআনে কারীম আল্লাহ পাকের সবচেয়ে বড় শায়েরের অন্তর্ভুক্ত শায়রা, সুতরাং এর শ্রদ্ধা আপনার অন্তরে হওয়া উচিত। এইরকমই কোরআনে কারীমের সেলফ রাখা আছে আর পেছন দিকে করে আপনি বসে আছেন, এটাও ঠিক নয়, কারণ এটা আল্লাহ পাকের কিতাবের আদবের খেলাফ, এগুলো আলাদা জিনিস। কিন্তু আপনি কাবার ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে কোনো জায়গায় দুনিয়ার শুয়ে থাকেন, না কাবার দিয়ে পা করে বসা বা কাবার দিয়ে পা করে শোয়া ঠিক নয়, এসব ভুল কথা।